যখন আমাদের উপরে বিপদ পড়ে তখন আমরা বলি আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, আর যখন অন্যরা বিপদে পড়ে তখন আমরা বলি সেই সময় আমরা বলি ওদের উপরে গজব পড়েছে। আচ্ছা, কেন আমরা এইভাবে বলি বলেন তো? আজকে ঠিক এভাবে আপনাদেরকে আরও আমি কিছু শেয়ার করতে চাই। তো দেখেন, এখানে সকালে দেখছেন আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আর এখানে আমি পিহু সোনাকে রেডি করে দিচ্ছি। আর পিহু সোনা এখানে পায়জামাটা ওঠাতে ওঠাতে কিন্তু অনেকটাই উপরে উঠিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এদিকে দেখেন আমরা সবাই বিয়ের জন্য সব এদিকে রেডি হয়ে গেছি, আর আপনারা আমার রিপ্রেশন দেখে হয়তো বুঝেই গেছেন যে কার বিয়ে। হ্যাঁ, বিয়ের আয়োজন সব শুরু হয়ে গেছে। আসলে আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকে রাত্রে এসেছি সারিফা সালমাদের বাড়ি বিয়েতে যাব বলে, কারণ কোনোদিন হয়তো আপনারা দেখেছেন আমরা সব আন্টির বাড়ি গেছি, কিন্তু শামিমাদের আর শামিমদের বাড়ি কোনোদিনও যাইনি। তবে আজকে আমরা ওদেরই বাড়ি যাব। তবে জানি না, এখন থেকে জানি না মনটা কেন এমন করছে। ওদের বাড়ি যেতে আমাদের কিন্তু খুব একটা ভালো লাগে না, সেটা আপনারা সবাই জানেন। ওই বাড়ি গেলে আমাদের শুধু একটাই কথা মনে পড়ে যায়, যেটা হচ্ছে আমার আন্টির কথা। তো যাই হোক, আর কথা না বলে আপনাদেরকে এবার বলি, তো এখানে সবাই কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে মেজো আন্টিও রেডি হয়ে গেছে, আর এখানে আম্মুও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমার পুরো ফুল মেকআপ আর কি ড্রেস পরেছি সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখালাম। তো এখানে আমার সবাই হাসছিল, আমি ভাবে দেখাচ্ছিলাম না। তারপরে আমি এখানে খুশিটা আপনাদেরকে দেখাচ্ছি যে খুশি কোন ড্রেসটা পরেছি আজকে। এবার আপনারা সবাই বলবেন যে তোমাদেরকে শামিমাদের বাড়ি যেতে ইচ্ছা করে না। ঠিক আছে, তো তোমরা তো সাজগুজ কেন করেছো? আচ্ছা, কি বলো তো, বিয়ে বাড়ি যাচ্ছি, একটু সাজগুজ না করলে হয়? আসলে শামিমারা তো ওর ফুপির কাছে থাকে, মানে শামিমার ফুপির বাড়ি হচ্ছে ওদের বাড়ির কাছে, একই জায়গাতে বাড়ি। তাই জন্য ওদের খুব রিকোয়েস্ট করে বলেছিল, তাই জন্যে আমরা যাচ্ছি আর কি। এবার না গেলে একটু খারাপও দেখায়। ওরা বলছিল যে আপনাদের বোন নেই তো কী হয়েছে, আমাদের বাড়ি আসবেন, আমাদের ওর জন্য মন খারাপ হয় না? তো যাই হোক, দেখো এটা হচ্ছে বাসলই ব্রিজ, এটা নিচে দেখো নদী। তো আমরা এখানে টোটো করে চলে যাচ্ছিলাম কনকপুর। শামিমাদের বাড়ি হচ্ছে কনকপুর, সেটা তোমরা আগেও জানো, সবাই আমার ভিডিওতে শুনেছেও। তো বাসলই থেকে কনকপুরটা বেশি দূরে না, তো এখানে আমরা টোটো করে চলে যাচ্ছি। দেন গাইজ, এখানে দেখো মেজো আন্টি কিন্তু বলছিল এই গ্রামটাতে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেতে যেতে দেখতে পাবা অনেকটা কাছে কাছে পুকুর, মানে এই একটা পুকুর যাচ্ছে, তারপরে আবারও একটা পুকুর আছে। আমি যেতে যেতে মনে হয় 28খানা আমি পুকুর শুধু গনেছিলাম। দেখো তোমরাও দেখতে পাচ্ছ, একটু আগে একটা পুকুর দেখলে, তারপরে আরও একটা পুকুর, জায়গায় জায়গায় কিন্তু অনেক পুকুর। তারপর দেখো চলে এলাম শামিমদের বাড়ি। তারপরে এখানে দেখো আমার নানা নানিরা সব আগে কিন্তু চলে এসেছিলো, আমাদের একটু আসতে লেট হয়েছিল। আর আমার পিহুসোনা ভাবছে ড্রেসটা নোংরা হয়ে যাবে, তাই জন্য এখানে ড্রেসটা তুলে নিচ্ছে। খুশির ড্রেস তুলতে দেখেছে, তাই জন্য ওরটাও তুলে নিচ্ছে। তবে আমি বললাম যে তোমার ড্রেসটা নোংরা হবে না, ড্রেসটা ছেড়ে দাও। তারপরে এখানে আমরা সব রুমে চলে এসেছি, আর তারপরে দেখো যে হোয়াইট কালারের শার্ট পরে আছে সেটাই হচ্ছে বর। আর এখানে চলে এসেছে যে সাদা কালারের ওড়না পরে আছে, সেটা হচ্ছে শামিমার দিদা। আর দেখো এখানে শামিম চলে এসেছে, আর দেখো আমার আন্টিরা সবাই এসেছে, মামাও এসেছে, মামার ছেলেও এসেছে, মামি সবাই এসেছে। আর এটা হচ্ছে বরের বোন। তবে আমরা আন্টি বেঁচে থাকতে এদের বাড়ি আগে আমরা অনেক এসেছি, আর এই যে আমরা এখন যে এসেছি তবুও আমাদেরকে একবারের জন্য ফিল হয়নি যে আমার আন্টি নেই। এরা এতটা আমাদেরকে ভালোবাসে আর কি। যাই হোক, আমাদের মনের ভেতরটা যেই অবস্থাতে ছিল সেই সময়, ওরা বলছে আমাদেরকেও ঠিক এমনটাই খারাপ লাগছে। তোমরা তোমাদের আন্টি হারিয়েছো, আপনারা আপনাদের বোন হারিয়েছেন, কিন্তু আমার শামিমার আম্মু আমাদেরকে প্রচুর ভালোবাসতো, আমরা সবসময় তো একসঙ্গে থাকতাম। তাহলে ভাবেন আমাদের মনটা দেখেই যায় আসে। তারপরে এখানে দেখেন এটা হচ্ছে আমার মামার ছেলে, এটা আপনারা সবাই জানেন, এর নাম হচ্ছে আরিস বাবু। তারপরে আমরা এখানে বসে গেছি, আমরা এখানে পেয়ে গেছি টিফিন। এখানে সবাইকে এক এক করে টিফিন দেওয়া হয়েছিল, আমার পিহুকেও দিয়েছিল, সবাইকে দিয়েছিল। তারপরে এখানে সবাই খেলাম। আর এর নাম হচ্ছে সালমা, বরের বোনের নাম। এর সঙ্গে আমার ছোট থেকে খুব ভালো বন্ডিং হয় আর কি। তারপরে এখানে আমরা বসেই ছিলাম, আর আমার পিহু সোনা খুশি সবাই এখানে টিফিন করছে। আর আজকে আমি পিহু সোনার হেয়ার স্টাইলটা একটু অন্যরকম করেছি, তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপরে দেখো এখানে চান্দিও কি সুন্দর একটা ব্লু কালারের গাউন পরে রেডি হয়ে গেছে। তো এখানে আপনারা হয়তো সবাইকে দেখে বুঝতে পারছেন যে আমরা সবাই এসেছি
তবে এখনও কিন্তু ছোট আন্টি আর ছোট আঙ্কেল আসতে বাকি আছে, ওরা সবাই এখনই আসছে আর কি। তারপর এখানে বসে সবাই গল্প করছিল। আমার নানির মন কিন্তু খুব একটা ভালো নয়, আমার নানির মন কি আসলে আমাদের সবারই মনটা একটু করে খারাপ আছে। তারপরে আমার পিহু সোনা কিন্তু ওইদিকে ডান্স হচ্ছিল, ডিজে বাজছিল, ওখানে আমার পিহু সোনা চলে গেছে। আর এখানে সাউন্ড দিলে হয়তো আমাকে ভয় লাগছে যে কপিরাইট না পেয়ে যায়, তাই জন্য আমি এখানে সাউন্ডটাকে অফ করে রেখেছিলাম। তবে আমার পিহু সোনার খুশিতে আমাদেরকে অনেক খুশি হয়। ও যে জিনিসটা করতে ভালোবাসে সেটা আমরা কিন্তু অবশ্যই করার চেষ্টা করি। তবে কিন্তু এখন শীতের সময়, তো শীতের সময়তে দেখেন এখানে শামীমদের বাড়িতে কিন্তু ধানের চাষ হয়, তো ধানে কাটার জন্য কিছুটা সাঁতাল মেয়েদেরকে নিয়ে আসা হয়েছিল। তো এরা এদের বাড়িতেই ছিল, তো এদের বলছিল কি আমার তো বিয়ে হচ্ছে, তো আমরা চলে যাই, কিন্তু এদেরকে যেতে দেয়নি। তারপর এরা এখানে নাচছিল, আর যেতে ওই চশমা পরে দেখলে সেটা হচ্ছিল বরের আব্বু। ওদেরকে আরও 300 টাকা দিয়ে আরও খুশি করিয়ে ওদেরকে আরও বললো কি তোমরা নাচো, আমাদেরকে খুব ভালো লাগছে। তা এরই মধ্যে চলে এসেছে আমার ছোট আঙ্কেল আর ছোট আন্টি, তোমাদেরকে সঙ্গে একটু হাই হ্যালো করে নিলাম। তারপরে দেখো এখানে কন্যা যাত্রীগুলো সবাই চলে আসছে। তারপরে এখানে আমি আঙ্কেলকে বলছিলাম যে আপনিও কি কন্যা যাত্রীর দিক থেকে? আঙ্কেল বললো কি হ্যাঁ আমি না, আমি দুবাই থেকে এসেছি। এই বলে, তোমরা সবাই জানো কিন্তু আমার ছোট আঙ্কেলের সঙ্গে আমার খুব ভালোই বন্ধুত্ব, মানে কি একদম ফ্রেন্ডের মতো গল্প হয় আমার আর কি। তারপরে দেখো এখানে কিন্তু আমাদের একটু মনটা খুবই খারাপ ছিল, তারপরে আঙ্কেল আমাদের কিন্তু সবারই মনটা খুবই ফ্রি করে দিয়েছিল আর কি, মানে যাই হোক প্রচণ্ড ফ্রি করে দিয়েছিল। এখানে দেখো আমরা সবাই কত আনন্দ পাচ্ছি, কত হাসছিলাম আর কি। তারপরে এখানে আমাদেরকে ঘরে বসে খেতে দেওয়া হয়েছিল। আমি নতুন ক্যাটারার হলাম, আপনাদের খাওয়াচ্ছি, পরিবেশ করছি। কি খাবার দিচ্ছেন? রাধা পল্লবী আছে না, এখানে হচ্ছে চাইনিজ চিনি চুং চাচি। কি 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 আঙ্কেল একবার বলেন, বলেন না প্লিজ বলেন। চিং চুং চাচি। না আমাকে চুম দিবেন। না, এটা চিং দিচ্ছি। আচ্ছা চিকেন, আর নিচেটা চুং, আর ওটা চা। আচ্ছা আচ্ছা, চিং চাং চু চি চি। না ঠিক আছে, ভালোটি ভাষা। না দিদি শুনেন, আমি একটু পাশে একটা মেয়ে আছে, তো বলছে চিকেন কিট কিট কিট। লাস্টে কয়েকটা মেয়ে হাঁটছে, দেখো যে তখন চিকেন কিট কিট কিট। ঠিক আছে, আগে ভাগে আনলো। আমি বলছি রিম্পি খুশি থাকলে আরো মজা। হ্যাঁ, শোনো, আমি আর আন্টি, তোমার আন্টি আর আপনি মোটর সাইকেল আসছি, আর কয়েকটা মেয়ে রাস্তায় হাঁটছে, না মোটর সাইকেল আসছে, হাসতে স্লো করে বলছে চিকেন কিট কিট কিট। এটা কাশ্মীরি পোলাও। অল্প করে দিয়েন, প্রথমবার খাচ্ছি সহ্য হবে কিনা। না ঠিক আছে। আর এটা আমরা এখানকার ভাষাতে আমরা এটাকে বলি হুপং। প্রত্যেকটা জায়গায় এটা কি দিচ্ছেন? এটা কাশ্মীরি পোলাও বলে, আর কেউ বলে হুপাং, আমরা এখানে হুপাং বলি। হুপাং হুপাং হুপাং। আঙ্কেল কি খাচ্ছেন? আমি হুপাং খাচ্ছি, আমি খুশি তো হুপাং খাচ্ছি। আমাদের এখানকার চৌধুরী ভাষা এটাকে হুপাং বলে, আমার কেউ বলে কাশ্মীরি পোলাও। আর এই পাতাটাকে আমরা এখানকার বাঙালি ভাষায় বলি পাতা, আর চাইনিজ ভাষাকে বলে চুচাং। এগুলো কি? এটা তো বলে তো দিয়ে আছে। কি এটা? এটা কি? এটা উপাং। এটা ইঞ্চি। কি? ইঞ্চি। আরেকবার বলবেন প্লিজ। আর এটা? এটা হুপাং। আমাকে একটু ইঙ্কি ইঙ্কি আমাকে এগুলো দেন। আপনি উচ্চারণ করতে পারবেন না? না এটা হচ্ছে।
তারপরে দেখো গাইজ নাস্তা খাওয়ার পরে কিন্তু দেখছি মেয়ে পক্ষরা সব এত বড় বড় মাছ এনেছে, আর মাছটাকে কিন্তু বোর মতো সাজিয়ে এনেছিল। প্রথমে তোমরা দেখো পুরো আলতা লাগানো আছে, মাছটাকে একদম বোর মতো সাজিয়ে এনেছিল, কিন্তু আমি সেটা মিস করে দিয়েছি। আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। এরপরে যদি কোনো বিয়েতে এরকম দেখতে পাই তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তারপরে দেখো এখানে বউ কি সুন্দর সাজগুজ করে একদমই রেডি হয়ে গেছে। তোমরা সবাই দোয়া করো এর জীবন যেন অনেক সুখের হয়, খুব যেন ভালো হয়, এই যেন সবাইকে ভালোবাসা দিতে পারে, আর নিজের সংসার যেন খুব ভালো মতো গুছিয়ে নিতে পারে। তারপরে এখানে দেখো সবাই কিন্তু খুব আনন্দ পাচ্ছিল, এটা হচ্ছে বরের আব্বু। তারপরে এখানে সবাই একটু হলে মুভমেন্ট করে নিলাম। তারপরে এইখানে কিন্তু এবার আমরা যাচ্ছি শামীমদের বাড়ি। শামীমদের বাড়ি যেয়ে জানি না কি যে অবস্থা হবে, কারণ চলো তোমাদেরকে আমি এবার পুরো খুলে বলি কেন আমরা শামীমদের বাড়ি কোনোদিন যাই না। তোমরা তো সবাই জানো শামীম আর শামীমার আম্মু এই দুনিয়াতে নয়, যেটা হচ্ছে আমার আন্টি আর কি। তো ওর বাড়িটা যেই সময় আমার আন্টি বাড়ির ছাদ ঢালাইটা হয় সেই সময় আমার আন্টির কিন্তু শরীর ভীষণ খারাপ হয়। তারপরে আন্টিকে জলদি জলদি করে বহরমপুর নিয়ে যাওয়া হয়, বহরমপুর থেকে তারপরে নিয়ে যায় ব্যাঙ্গালোর। সেখানে ধরা পড়ে আমার আন্টিকে কিন্তু ক্যান্সার হয়েছে, বোন ক্যান্সার। বোন ক্যান্সার হয়ে যাওয়ার পরে সেই জিনিসটাতে কিন্তু পুরো সবাই কিন্তু একদম আত্মহারা হয়ে গেছিলো। মানে কি এটা আমরা নিউজ পেলাম, এই নিয়ে কিন্তু সবারই মন ভীষণ খারাপ ছিল। তারপরে আমার আন্টি কিন্তু এই বাড়িতে একটা রাতও কাটাতে পায়নি। আমার আন্টি এমনটাই হয়েছিল, মানে রাত কি এখানে এসে আন্টি মনে হয় শুধু একদিন ছিল ছাদ ঢালাই হওয়ার পরে। তারপরে আমার আন্টির কিন্তু শরীর ভীষণই খারাপ হয়ে গেছিলো। তারপরে দেখো এই সব জিনিসগুলো কথাগুলো আমার নানির মন পড়ছিল, প্রচুর মন খারাপ হচ্ছিলো। তবে শামীমার ফেসটা দেখে বুঝতে পারছিলাম যে ও আমাদের সামনে হাসছে ঠিকই, কিন্তু আর মনের মধ্যে যে কত যে দুঃখ কষ্ট লুকিয়ে আছে শুধু ওই জানে। তবে আমার নানি কিন্তু এখানে এইসব দেখে আমার আন্টির খাট দেখছিল, আমার আন্টির আলমারি, শোকেস, কাপড়, তার হাঁড়ি বাসন সব এইসব দেখছিল। সেই দেখে আমার নানি কিন্তু নিজেকে আর থামিয়ে রাখতে পারেনি। সবারই মন কিন্তু ভীষণই খারাপ। শামীমার দিদার কিন্তু একটা কথা বলবো, আমার আন্টির যত যা জিনিস ছিল, মানে একটা হাঁড়ি থেকে নিয়ে আচারের বয়াম থেকে সব জিনিস কিন্তু আমার আন্টি জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিয়েছে, একটাও কোনো জিনিস ইউজ করেনি। তবে আর কি শামীমার আব্বু কিন্তু আর একটা বিয়ে করেছে, আর শামীমার এই পরের আম্মুটাও কিন্তু অনেকটাই ভালো। চারিদিকে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটা এসেছে, কিন্তু আমাদের মনে কিন্তু একটু শান্তি নাই, শুধু শুধু খালি আন্টির কথা মনে পড়ে যাচ্ছে। আন্টি যে সময় বাড়িটা বানায় প্রচণ্ড খুশি ছিল, কিন্তু ওপরওয়ালা যা করে ভালোই করে, সে আমরা এক ভাবি সে শতগুণ ভাবে আমাদের জন্য। তো যাই হোক এখানে সব পুরো বাড়িটা ঘুরছিলাম ঠিকই, কিন্তু আন্টির কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিলো। আর এটা হচ্ছে শামীমার আর একটা আম্মু। আর দেখো এটা হচ্ছে ওদের বড় এরিয়া, এটা এটা নতুন করে ওরা ঘিরে নিয়েছে, এখনও কাজ চলছে আর কি। তো বিয়ের জন্য কিছুদিন বন্ধ আছে। তবে যতটা সব দিকে নজর দিচ্ছিলাম সব জিনিসে শুধু মনে ছিল আমার আন্টির স্মৃতি লুকিয়ে আছে। আরও একটা নতুন ব্লগ আসছে, পুরো বিয়ের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে যতটা পেরেছি অতটা রেকর্ড করেছি, শেয়ার করেছি। বিয়ের আরও